আচ্ছা, ম্যান্ডারিন চাইনিজ শেখার একেবারে প্রথম পাঠে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তো, আজ এই ভাষার ভেতরে একটা ডুব দেয়া যাক। দেখি এর কিছু মজার জিনিস খুঁজে পাওয়া যায় কিনা। একটা কথা তো আমরা প্রায়ই শুনি, তাই না? যে ম্যান্ডারিন নাকি পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা। এটা শেখা প্রায় অসম্ভব। কিন্তু কথাটা কি আসলেই সত্যি? নাকি এর মধ্যেও এমন কিছু গোপন ট্রিক্স আছে যা আমরা জানি না? আজকে আমরা ঠিক এই ধারণাটাই ভাঙতে এসেছি। চলুন হাতে কলমে দেখি ম্যান্ডারিনের এমন কিছু দিক যা জানলে অবাক হতে হয় যে এটা আসলে কতটা সহজ আর লজিক্যাল। এই যে স্ক্রিনের দিকে একবার দেখুন, এখানে কিন্তু প্রথম সারপ্রাইজটা। আমরা বাংলাতে কেমন বলি? পুরুষের জন্য সে, আবার সম্মানের সঙ্গে তিনি, কোনো বস্তুর জন্য এটা, কতগুলো আলাদা শব্দ। অথচ ম্যান্ডারিনে জানেন, বলার সময় এই সব কিছুর জন্য একটাই উচ্চারণ, তা। হ্যাঁ, লেখার সময় অক্ষরগুলো আলাদা, কিন্তু বলার সময় জীবনটা অনেক সহজ হয়ে গেল না? তাহলে চলুন আর দেরি না করে একেবারে গোড়া থেকে শুরু করা যাক। যে কোনো ভাষার ভিত্তি কি? ঠিক পার্সোনাল প্রোনাউন বা সর্বনাম। সবার আগে যেই শব্দটা আমাদের জানতে হবে সেটা হলো ও। এর মানে একদম সহজ, আমি। এটা মনে রাখা তো কোনো ব্যাপারই না, তাই না? আচ্ছা, আমি তো হলো। এবার তুমি কি হবে? সেটা হলো নি। নি। খেয়াল করে দেখুন তো, আমাদের বাংলা তুমি শব্দটার সাথে এর উচ্চারণে একটা হালকা মিল আছে কিন্তু। এবার এমন একটা ম্যাজিক ওয়ার্ডের কথা বলবো যেটা দিয়ে বহুবচন বা প্লুরাল বানানো একদম পানির মতো সোজা হয়ে যাবে। রেডি তো? প্রসেসটা দেখুন কি সহজ। যে কোনো একটা সিঙ্গুলার প্রোনাউন নিন, যেমন ধরুন ও, মানে আমি। এবার তার সাথে জাস্ট মেন শব্দটা বসিয়ে দিন। ব্যাস, সাথে সাথে এটা প্লুরাল হয়ে গেল। ও মেন, মানে কি দাঁড়ালো? আমরা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই নিয়মটা কিন্তু সবার জন্যই কাজ করে। ও মানে আমি, তার সাথে মেন যোগ করে হলো ওমেন, মানে আমরা। নি মানে তুমি, তার সাথে মেন যোগ করে হলো নিমেন, মানে তোমরা। এমনকি তা মানে সে, তার সাথেও মেন যোগ করে হলো তামেন, মানে তারা। কি দারুণ একটা সিস্টেম, তাই না? আচ্ছা, প্রোনাউন তো আমরা শিখে গেলাম। এবার চলুন ফ্যামিলির দিকে একটু নজর দিই। পরিবারের সদস্যদের ডাকার ক্ষেত্রেও ম্যান্ডারিনের একটা দারুণ সহজ প্যাটার্ন আছে। এখানে মনে রাখার মূল কৌশলটা কি জানেন? রিপিটেশন, মানে একই সাউন্ডকে দুইবার বলা। পরিবারের অনেককেই ডাকার জন্য এই ডাবলিং সিস্টেমটা ব্যবহার করা হয়, আর এ কারণেই শব্দগুলো মনে রাখা এত সহজ। এই টেবিলটা একবার দেখুন। যেমন ধরুন বাবা, ম্যান্ডারিনে বলে পাপা, এর পিনিন উচ্চারণটা হলো বাবা। মাকে বলে মামা, এর পিনিন হলো মামা। বড় ভাইকে কি বলে? কক্ক বা যে। বড় বোনকে ছিয়ে ছিয়ে, মানে জিয়ে। ঠিক একইভাবে ছোট ভাই হলো তিটি, অর্থাৎ দিদি, আর ছোট বোন হলো মেমে, অর্থাৎ মেমে। খেয়াল করেছেন, প্রত্যেকটা শব্দে কিন্তু একই সাউন্ড দুইবার করে রিপিট হচ্ছে। তো আমরা কিছু প্রোনাউন শিখলাম, পরিবারের সদস্যদের নামও শিখলাম। এবার এগুলোকে একসাথে জুড়ে একটা বাক্য বানানোর পালা। কিন্তু জোড়া লাগাতে তো কিছু একটা লাগবে, তাই না? চলুন সেই ছোট্ট আঠা বা গ্লু পার্টিকলটার সাথে পরিচিত হই। এই ম্যাজিক্যাল আঠাটা হলো ত। এর কাজটা কি? এর কাজ হলো মালিকানা বা পজেশন বোঝানো। অনেকটা আমরা যেমন বাংলায় বলি আমার বা তার, এই এর মতো কাজ করে। চলুন তাহলে একটা বাক্য বানিয়েই ফেলি। ধরুন আমরা বলতে চাই আমার বড় ভাই। তো সবার প্রথমে কোন শব্দটা লাগবে? আমি, তাই তো? ম্যান্ডারিনে যেটা হলো ও। এরপর আমি থেকে আমার বানানোর জন্য কি করতে হবে? ঠিক সেই আঠা বা ত যোগ করতে হবে। তাহলে ওর সাথে ত যোগ হয়ে গেল ও ত, ওদ। এর মানেই হলো আমার। আর একদম শেষে আমরা বড় ভাই শব্দটা বসিয়ে দেব। মনে আছে তো, বড় ভাই মানে কি? ক। তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ালো? ওদ গ, মানে আমার বড় ভাই। দেখুন কত সহজে আমরা একটা পুরো ফ্রেজ তৈরি করে ফেললাম। এতক্ষণ তো অনেক কিছু শিখলাম। এবার যা শিখলাম তা একটু পরীক্ষা করার জন্য রেডি তো? চলুন ছোট্ট একটা কুইজ হয়ে যাক। ওকে, প্রথম প্রশ্ন। ম্যান্ডারিনে আমরা বলতে কি বলা হয়? ওই যে একটা ম্যাজিক ওয়ার্ড যোগ করার কথা বলেছিলাম, মনে আছে? একদম। উত্তরটা হলো ওমেন, WOMEN। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন।
মামা এই শব্দটার মানে কি? হ্যাঁ, ঠিক ধরেছেন। এর মানে হল মা। আর আমাদের আজকে শেষ প্রশ্ন। মালিকানা বোঝানোর জন্য আমরা কোন গ্লো পার্টিকল বা আঠা ব্যবহার করেছিলাম? দারুণ! উত্তরটা হলো ত। তাহলে ভাবুন একবার, মাত্র কয়েকটা মিনিটে আমরা বেশ কয়েকটা নতুন শব্দ শিখলাম, এমনকি একটা বাক্য তৈরি করে ফেললাম। যে ভাষাটাকে একসময় পাহাড়ের মতো কঠিন মনে হচ্ছিল, তার এত সহজ কিছু দিক আমরা আবিষ্কার করে ফেললাম। তাহলে চিন্তা করুন তো, এই ভাষার ভেতরে ঢুকলে আরও কত এমন মজার আর সহজ রহস্য খুঁজে পাওয়া যাবে।